এই মুহূর্তে গোটা পাকিস্তান কাঁপছে একটাই প্রশ্নে, ইমরান খান খুন হয়ে গেছেন তো? জেলের ভেতরে কি হত্যা করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, নাকি ভয়ঙ্কর অত্যাচারে তার মৃত্যু? পাকিস্তান সরকার মুখ খুলছে না, সেনাবাহিনী চুপ, আর জেলের বাইরে আগুনের মতো জ্বলছে মানুষদের ক্ষোভ। আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই সত্য যা পাকিস্তান লুকাতে চাইছে। এবার আসছে বড় খবর পাকিস্তান থেকে। এই মুহূর্তে পাকিস্তান থেকে আসছে বিস্ফোরক ব্রেকিং নিউজ। পাকিস্তানের পরিস্থিতি এই মুহূর্তে কার্যত নিয়ন্ত্রণের বাইরে। হাজার হাজার সমর্থক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের কুখ্যাত আদিয়ালা জেল ঘিরে ফেলেছে। শুধু ঘেরাও নয়, সমর্থকরা জেলের ভিতরে ঢোকার চেষ্টা করছে। ইমরান খানকে ঘিরে পাকিস্তানে আবারও ভয়াবহ বিক্ষোভ শুরু। আজ কিছু বড় হতে চলেছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি যেন এখন যুদ্ধক্ষেত্রের মতো। ইসলামাবাদ হাইকোর্ট এর বাইরে চলছে তীব্র প্রতিবাদ। বিপুল পুলিশ ও আধা সেনা নামানো হয়েছে সেখানে। ইসলামাবাদে জারি ধারা 144, রাওয়ালপিন্ডিতেও জারি ধারা 144। আর সবচেয়ে বড় খবর, রাওয়ালপিন্ডি আদিয়ালা জেল যাওয়ার সব রাস্তায় বিশাল ট্রাক দাঁড় করিয়ে সম্পূর্ণ ব্লক করা হয়েছে পথ। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে গোটা জেল এলাকা। এখন আপনার স্ক্রিনে দুই বড় ছবি। পুরো ইসলামাবাদ যেন দুর্গে পরিণত হয়েছে, যার দিক পুলিশে ভরা। প্রতিটি মোড়েই ব্যারিকেড, রাস্তায় বড় বড় ট্রাক দাঁড় করিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সব প্রবেশ পথ। জেল অভিমুখে আসা সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের সমর্থকদের আটকে দেওয়া হচ্ছে একের পর এক জায়গায়। তারা যাতে জেলের দিকে অগ্রসর না হতে পারেন সেজন্য কড়া নজরদারি চলছে। ফোর্সের সংখ্যা ঘন্টায় ঘন্টায় বাড়ানো হচ্ছে। এই মুহূর্তের আরেকটি বড় আপডেট, পিটিআই সমর্থকদের বিশাল জমায়েতের খবর পাওয়া যাচ্ছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি জুড়ে প্রতিবাদের ঢেউ। পুলিশের পাশাপাশি বিশেষ বাহিনী নামানো হয়েছে। অভ্যন্তরীণ সূত্র বলছে, সরকার আশঙ্কা করছে বড় কোনো বিস্ফোরণ পরিস্থিতি তৈরি হতে পারে আজ। এদিকে ইমরান খানকে ঘিরে সাসপেন্স চরমে। তিনি কোথায়, কেমন আছেন, তিনি আদৌ জীবিত কিনা সেই প্রশ্নে চলছে গোটা পাকিস্তান। সরকার একদিকে বলছে ইমরান খান সম্পূর্ণ নিরাপদ, কিন্তু অন্যদিকে পরিবার বলছে 6 সপ্তাহ ধরে কোনোদিনও আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। না তার বোনেরা, না চিকিৎসকেরা, না কাছের কেউ। ইমরান খানের ছেলে কাসিম খান বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গত 3 সপ্তাহ ধরে বাবা বেঁচে আছেন কিনা তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারকে দেখতে দেওয়া হয়নি। সন্দেহ বাড়ছে, ভয় বাড়ছে। পাকিস্তানে আতঙ্ক ছড়াচ্ছে। আজ আবার ইমরানের জেলের সামনে বিশাল বিক্ষোভের ডাক। সরকার কার্যত কুণ্ঠাসা। একদিকে পিটিআই রাস্তায়, অন্যদিকে পরিবার আদালতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারির কঠিন সময়ে। বড় খবর আরও, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গভর্নর রুল জারির প্রস্তুতি। কারণ সেখানে ইমরান খানের দল ক্ষমতায়। সরকারের আশঙ্কা, যদি ইমরান খানের মৃত্যুর খবর বাইরে আসে তাহলে ওই প্রদেশে বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে। সেখানে সরকার পর্যন্ত প্রতিবাদকারীদের সঙ্গে দাঁড়িয়ে যেতে পারে। এই নিয়ে পাক চ্যানেলেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাঙা সানাউল্লাহ ইঙ্গিত দিয়েছেন গভর্নর রুল প্রসঙ্গে। তবে সরকারের মন্ত্রীরা আবার তা অস্বীকার করছেন। তাদের দাবি, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক গুজব। এদিকে পাকিস্তান জুড়ে ভাইরাল হচ্ছে এআই মিমস। রাজপথ থেকে সংসদ, একটাই নাম, ইমরান খান। একটাই প্রশ্ন, তিনি বেঁচে আছেন তো? পাকিস্তান যেন আবার নিজের অন্ধকার ইতিহাসের দিকেই এগোচ্ছে। গৃহযুদ্ধের মতো পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এই মুহূর্তে আদিয়ালা জেল যেন একটা যুদ্ধক্ষেত্র। ইমরান খানের 3 বোন 21 দিন ধরে জেলের বাইরে আটকে। চিৎকার, কান্না, রাগ সব মিলিয়ে এক বিভীষিকা। তাদের প্রশ্ন, আমাদের ভাই কোথায়? কিন্তু জেল কর্তৃপক্ষ মুখে তালা। এই মানুষটা একসময় স্টেডিয়াম কাঁপিয়েছে, পার্লামেন্ট কাঁপিয়েছে, টিভির পর্দা কাঁপিয়েছে। আজ এই মানুষটার চারপাশে শুধু 4 দেওয়াল, না জনসভা, না ক্যামেরা, না ভিড়, শুধু আদিয়ালা জেলের নিস্তব্ধ এক সেল। সরকার নিজের নাগরিককে শত্রুর মতো মারছে। বিক্ষোভকারীদের তুলে নেওয়া হচ্ছে অজানা অন্ধকারে। সরকার বলে সব গুজব, কিন্তু প্রশ্ন, কেন পরিবার ঢুকতে পারছে না?
কেন লাইভ ভিডিও নেই? কেন মেডিকেল রিপোর্ট নেই? যদি তিনি বেঁচেই থাকেন, দেখাও তাকে। জানিয়ে রাখি, ইমরান খান আগস্ট 2025 থেকে রয়েছেন আদিয়ালা জেলে। 1.5 বছর আগে 16 মে 2024-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে শেষবার হাজির রয়েছিলেন তিনি। তারপর আর কখনো তার মুখ দেখা যায়নি, আর শোনা যায়নি তার কণ্ঠ। সেপ্টেম্বর 2025-এ আবার ভিডিও কনফারেন্সে হাজির করানো হলেও সেখানে নেই তার মুখ, নেই তার আওয়াজ। তখন থেকেই সন্দেহ, তখন থেকেই প্রশ্ন, তখন থেকেই গুজব। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এত বড় ষড়যন্ত্র? পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি গণবিদ্রোহের ডাক। প্রতিবাদের ঢেউ এতটাই শক্তিশালী যে সরকার বাধ্য হয়ে শত শত সৈন্য নামিয়েছে জেলের চারপাশে। लेकिन इंशाअल्लाह ताला अल्लाह पाक की ज़ात ऊपर मौजूद है। इंशाअल्लाह ताला इमरान खान इन जेल की सलाखों से बाहर आएगा, और जब वो बाहर आएगा आप देखेंगे पाकिस्तान का नक्शा बदलेगा, पाकिस्तान आगे तरक्की की तरफ जाएगा, और इंशाअल्लाह ताला वो दिन दूर नहीं जब इमरान खान बाहर आए।